ইসির সঙ্গে আপনাদের বৈঠক ছিল, একজন ব্যক্তি একটি ঘর এবং একটা নাম সর্বস্ব এনজিও পাশা, যেটিকে নিয়ে এখন বিতর্কে তৈরি হয়েছে। তারা 10,000 নির্বাচন পর্যবেক্ষক দিচ্ছে এবং 19% ইসির 19% তারা বরাদ পেয়েছে। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখবেন? দেখেন, এটি মানে খুবই অ্যালার্মিং একটা বিষয়। সেটা হচ্ছে যে এই যে পর্যবেক্ষক সংস্থা, এদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নির্বাচনের দিন। নির্বাচনের দিন এই পর্যবেক্ষক সংস্থায় যারা আছেন তারা কিন্তু মুভ করতে পারবেন, তাদের একটা কার্ড থাকবে, তারা নির্বাচনের দিনে ভোট কেন্দ্রগুলোতে মুভ করবেন এবং বুথ পর্যন্ত তাদের অ্যাক্সেস আছে। এবং এই বুথে আসলে তারা কোনো অসংলগ্নতা দেখলে তারা কিন্তু রিপোর্ট করতে পারবেন পর্যবেক্ষকদের, এবং তারা ব্রিফ করে জানাতে পারবেন, এবং রাজনৈতিক দলগুলোর সাথেও তাদের এক ধরনের লিয়াজও আছে, তারা কিন্তু তাদেরও জানাইতে পারবেন। সুতরাং সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, সেখানে এই ধরনের নাম সর্বস্ব একটা অর্গানাইজেশনকে কিভাবে করে এত বরাদ্দ দেওয়া হলো এবং তাদের আসলে সেটার জন্য মানে অ্যাক্রেডিটেশন কার্ডও দিয়ে দেওয়া হলো, এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে খুবই বিস্ময়কর ব্যাপার ছিল। এবং আমরা যখন এটা জানার পরেই কিন্তু আমরা ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করে আমরা এই ব্যাপারে অভিযোগ করি। তো সেই জায়গা থেকে আজকে তো তার এটির ব্যাপারে একটি সুরাহা হয়েছে, এটি তাদের বাতিল হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আজিজ ভাই, আপনি এটা নিয়ে কথা বলতে চাইবেন কিনা? বিরতির আগে একজন দর্শক ছিলেন ঝর্ণা, তিনি প্রশ্ন করেছিলেন জিয়াউর রহমান পাকিস্তান থেকে ডেকে এনে জামাতের আসলে নেতাকর্মীকে, তখন তারা তো মানবতা বিরোধী অপরাধী ছিল, যুদ্ধাপরাধী ছিল, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেন। ঠিক আছে, কিন্তু তখন তার আগে আওয়ামী লীগ সহ সব দল নিষিদ্ধ ছিল বাকশালে। তখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ওপেন করে। তখন যতগুলো দল তখন ছিল নিবন্ধিত দল, সবগুলোতে ওপেন। শেখ হাসিনাকে বিদেশ থেকে ডেকে এনে বলবো না, মানে সুযোগ করে দিয়েছে, সব দলকে সুযোগ করে দিয়েছে। এই জন্যই হয়তো একটু বেশি উদার টাইপের দল, উদার তো মধ্যপন্থা দল তো বটেই। বিএনপি তো মধ্যপন্থা দল, মধ্যপন্থা এবং জাতীয়তাবাদী দল, এতে কোনো সন্দেহ নাই। মধ্যপন্থা দল তো দরকার আছে বাংলাদেশে। কোনো রেজিমেন্টেড পার্টি তো ভালো করতে পারে না। রেজিমেন্টেড পার্টি তো ওই যে প্রশ্নটা আনছে, যখন রেজিমেন্টেশন হয়ে যায় পার্টি, ধরেন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে বিদায় নিল, ধরেন শেখ মুজিব, তিনি তো সব দল ভেঙে একদল করে দিয়েছিল, আওয়ামী লীগ সহ নিষিদ্ধ করছিল, কিন্তু ফাইনালি তো হলো না। এই জন্যই বলি যে মধ্যপন্থী গণতান্ত্রিক দলই ভালো।